প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এবার বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের। শেখ হাসিনার আমলে বছরে গড়ে পাচার $16 বিলিয়ন। সবাই মিলে কাজ করলে ক্রান্তিকাল অতিক্রম করা সম্ভব, মন্তব্য সেনাপ্রধানের। ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন মুদ্রা আনতে চাইলে তাদের উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। 15 বছর নিজেদের সুবিধার প্রকল্পগুলোতে বাংলাদেশকে ঋণ দিয়েছে ভারত। যুক্তরাজ্যে বিগত সরকার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান। দুর্ঘটনাকে হামলা দাবি করে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার। তোর প্যান্ট খুলে ফেলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছাত্রদল নেতার হুমকি। ভেঙে পড়া পুলিশে ইতিবাচক পরিবর্তন, জনগণের সঙ্গে কমাতে চায় দূরত্ব। রবিবার রাতে 3 ঘন্টা ব্যাহত হবে ইন্টারনেট সেবা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল। এবার একই পথে হাঁটলেন ভারতের ত্রিপুরা রাজ্যের একটি হাসপাতাল। ত্রিপুরার হাসপাতালটি বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করেছে। ভারতের বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন, তবে উভয় দেশের সম্পর্কের অবনতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্ট তুলে দিয়েছে, যেখানে বলা হয়েছে শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। রোববার কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রিপোর্টটি উপদেষ্টার হাতে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রিপোর্টে উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে এই পরিমাণ অর্থ পাচার হয়েছে। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত 15 বছরে আর্থিক খাতের যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। 3-4 মাসের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তবে বর্তমান সরকারের চেষ্টায় কোনো ত্রুটি নেই। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা এবং অগ্রাধিকার শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর উজ্জামান বলেছেন, সবাই মিলে কাজ করলে এই ক্রান্তিকাল অতিক্রম করা সম্ভব। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ব্রিক্স দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে, না হলে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। শনিবার ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে তিনি বলেন, ব্রিক্স দেশগুলো যদি নতুন মুদ্রা তৈরি বা ডলারকে প্রতিস্থাপন করার চেষ্টা করে, তবে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে হবে। এই নির্দেশনা না মানলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে এবং মার্কিন বাজারে তাদের পণ্য বিক্রির সুযোগ হারাবে। গত 15 বছরে ভারত যেসব প্রকল্পে ঋণ দিয়েছে সেগুলো মূলত তাদের নিজেদের প্রয়োজনেই দিয়েছে। যে সড়ক ও রেলপথগুলো ভারতকে প্রয়োজন ছিল সেগুলোতে বাংলাদেশকে ঋণ দিয়ে নির্মাণ করেছে, যেগুলোর একমাত্র সুবিধাভোগী ভারত। বাংলাদেশের জন্য ভারতীয় ঋণ তেমন কাজে আসেনি, বরং অপ্রয়োজনীয় প্রকল্পে ঋণ দেওয়ার ফলে সরকার চাপে পড়েছে। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই বিষয়গুলো উঠে এসেছে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী ও ব্যবসায়ীদের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। ইউরোপের এই দেশে বিলাসবহুল ফ্ল্যাট ও অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত হাসিনার দোসররা। তাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, সাইফুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবার। ব্রিটিশ দৈনিক অবজারভার এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে, যা 30 নভেম্বর শনিবার ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশ করে।
ঢাকা আগরতলা ঢাকা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় মিডিয়া দাবি করেছে বাসে ভারতীয় নাগরিক থাকায় এটি পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে। তবে বাসের চালক মোহাম্মদ আসাদুল হক রোববার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল না এবং যাত্রীদের সঙ্গে কোনো বিবাদ বা কথাও হয়নি। বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল শাহরিয়ারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দেখে নেওয়ার হুমকি এবং আরেকজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের ছাত্র মাহমুদুল হাসান সম্প্রতি এ বিষয়ে অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সোহেল শাহরিয়ার নিজের পরিচয় দিয়ে হুমকি দেন এবং আনিসুর রহমান সোহাগকে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে রক্ষা করতে চেষ্টা করেন। সোহাগকে পতিত স্বৈরাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত 8ই আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন এসেছে। পুলিশ হেডকোয়ার্টার্স দাবি করছে, ভেঙে পড়া পুলিশ চেইন অব কমান্ড ফিরিয়ে আনা হয়েছে। নীতি নির্ধারণী পদগুলোতে ব্যাপক রদবদল করে নতুন নেতৃত্ব মনোবল চাঙ্গা করেছে। বাহিনীর যোগ্য অফিসারদের পদোন্নতি এবং অধস্তনদের কল্যাণে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব দেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে এবং হারানো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য বিএসসিপিএলসির কক্সবাজারের সিমে-ইউ 4 সাবমেরিন ক্যাবেলের কার্যক্রম 3 ঘণ্টা বন্ধ থাকবে। ফলে সারা দেশে ইন্টারনেট পরিষেবায় কিছুটা ধীরগতি বা বিঘ্ন ঘটতে পারে। রোববার দিবাগত রাত 3টা থেকে 5টা 59 পর্যন্ত চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে ক্যাবলের ত্রুটি ঠিক করতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সিমে-ইউ 4 ক্যাবল মাধ্যমে ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.